hyperbolic type partial differential equation। প্রথমে আমরা ধরলাম a u x x plus b u x y plus c u y y equal to h of x y u u x u y। এই ইকুয়েশনটা হলো সেকেন্ড অর্ডার লিনিয়ার partial differential equation in two independent variable and one dependent variable। আমরা y equal to y of xy and eta equal to eta of xy ভেরিয়েবল ইন্ট্রোডিউস করার পর এই ইকুয়েশনটা ট্রান্সফরমেশন ফর্ম হলো, সাপোজ ধরো a স্টার ইউ যাই যাই প্লাস বি স্টার ইউ যাই এটা প্লাস সি স্টার ইউ এটা এটা ইকুয়াল টু এস স্টার যাই এটা ইউ ইউ যাই ইউ এটা। এই ইকুয়েশনটাকে বলা হয়, এই 2 নম্বর ইকুয়েশনকে বলা হয় 1 নম্বর ইকুয়েশনের ক্যানোনিক্যাল ফর্ম। এইবার আমরা এই ইকুয়েশনকে বা এই ইকুয়েশনকে হাইপারবোলিক টাইপ কখন বলবো? আমরা জানি কি এই ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি, a dy by dx স্কোয়ার মাইনাস b dy by dx প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এখন যেহেতু এটা কোয়াড্রেটিক ফর্ম, তাহলে dy by dx এর দুটো ভ্যালু থাকে, ভ্যালু দুটো হলো b প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এখান থেকে আমরা পাচ্ছি। এখন বি স্কোয়ার মাইনাস 4ac এই ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে dy বাই dx এর দুটো রিয়েল এবং ডিস্টিংক্ট ভ্যালু থাকবে, 2 রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট ভ্যালু থাকবে এই dy বাই dx এর। এবং সেক্ষেত্রে কী হবে, a স্টার এবং সি স্টার এর ভ্যালু দুটোই 0 হয়ে যাবে, শুধু পড়ে থাকবে এটা বি স্টার ইউ যাই এটা ইকুয়াল টু এস স্টার। এই ভেরিয়েবলগুলো আমরা লিখলাম না, জাস্ট এটা, দ্যাটস মিন ইউ যাই এটা ইকুয়াল টু ধরো h1, যেখানে h1 মানে এইচ স্টার বাই বি স্টার। এই যে ফর্ম, এই ফর্মটা হলো প্যারাবোলিক টাইপ বলা হয়, ইউ যাইটা ইকুয়াল টু h1। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলছি হাইপারবোলিক টাইপ, এবং তাকে আমরা যাই ইকুয়াল টু যাই এক্স ওয়াই আর এটা ইকুয়াল টু এটা এক্স ওয়াই, যেখানে যাই এক্স ওয়াই, যেখানে যাই ইকুয়াল টু আমরা ধরি কি এই
dy বাই dx ইকুয়াল টু বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখান থেকে একটা ইকুয়েশনের সলিউশন এবং আরেকটা ইকুয়েশনের সলিউশন, সেটাকে আমরা এটা ধরি। তখন এই ইউ যাই এটা ইকুয়াল টু h1 এই ফর্মটা হয়। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তো তখন আমরা এই টাইপটাকে বলি হাইপারবোলিক টাইপ। এইবার আমরা বলছি প্যারাবোলিক টাইপ। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, এই জায়গায় যদি 0 হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, সেক্ষেত্রে dy বাই dx এর একটাই ভ্যালু থাকছে। dy বাই dx এর সেক্ষেত্রে একটাই ভ্যালু থাকছে। তখন আমরা হয় যা ইকুয়াল টু একটা ভ্যালু থাকার কারণে যে সলিউশনটা হচ্ছে সেটা হয় আমরা শুধুমাত্র যা ইকুয়াল টু সেই সলিউশনটা ধরছি। সেই সলিউশনটা সাপোজ ধরো phi1xy, তাহলে phi1xy, অথবা যা এর পরিবর্তে আমরা এটাও ধরতে পারি যে এটা ইকুয়াল টু phi1xy, যেটা খুশি সেটা ধরবো। তো যা ইকুয়াল টু phi1xy ইকুয়াল টু এটা একটা এই ইকুয়েশন থেকে যে সলিউশনটা সেটা একটা c1 সাপোজ। তো এইভাবে ধরলে কি হবে, এই জায়গায় যে ইকুয়েশনটা আছে ট্রান্সফর্ম করার ফলে দেখা যায় যে এই বি স্টারের ভ্যালু 0 হয়ে যায়, বি স্টার এর ভ্যালু 0 হয়ে যায়। আর যদি আমরা যা ইকুয়াল টু c1 ধরি সেক্ষেত্রে এ স্টার তার ভ্যালু 0 হয়ে যায় এবং সি স্টার তার ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়। দ্যাটস মিন শুধু পড়ে থাকে কি এখান থেকে সি স্টার ইউ ইটা ইটা ইকুয়াল টু এইচ স্টার, বা ইউ ইটা ইটা ইকুয়াল টু আমরা বলতে পারি h2, যেখানে h2 ইকুয়াল টু এইচ স্টার বাই সি স্টার। আর যদি আমরা যা ইকুয়াল টু কনস্ট্যান্ট সেই সলিউশনটা না ধরে ইটা ইকুয়াল টু সেই সলিউশনটা ধরি, সেক্ষেত্রে সি স্টার 0 হয়ে যায় আর এ স্টার নট ইকুয়াল টু 0 হয়, আর বি স্টার অলওয়েজ 0 হয়। এবং সেক্ষেত্রে সলিউশনটা এরকম টাইপ হয়, ইউ যাই যাই ইকুয়াল টু সাপোজ ধরো h3, যেখানে h3 ইকুয়াল টু এইচ স্টার বাই এ স্টার। তাহলে এই টাইপটাকে বলা হয় যে ইউ ইটা ইটা বা ইউ যাই যাই, এই ধরনের টাইপকে বলা হয় প্যারাবোলিক টাইপ। প্যারাবোলিক টাইপ কখন হয়, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আরেকটা টাইপ আছে ইলিপ্টিক টাইপ। ইলিপ্টিক টাইপ, এই টাইপে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, এখানে আমরা যদি বসাই লেস দ্যান 0, তাহলে কি হয়, কমপ্লেক্স নাম্বার আসে, অর্থাৎ dy বাই dx এর দুটো ভ্যালু আসে কমপ্লেক্স নাম্বার দিয়ে। এবং সেক্ষেত্রে আমরা ভেরিয়েবলকে এইভাবে চেঞ্জ করি। ধরো সাপোজ যাই ইকুয়াল টু আলফা প্লাস আই বিটা, এরকম একটা দুটো নতুন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করি আলফা এবং বিটা দিয়ে, এবং ইটাকে আবার একটা আরও ভেরিয়েবল আলফা মাইনাস আই বিটা এইভাবে আমরা ইন্ট্রোডিউস করি। মানে কি, এই যে এ ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস মাইনাস বি ডিওয়াই বাই ডিএক্স প্লাস সি, এই জায়গায় যে দুটো সলিউশন আসছে, সেই দুটো সলিউশনকে আমরা একটাকে বলছি যাই আর একটাকে বলছি ইটা। আমরা সেখানে বলবো কি, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা।
যেখানে আলফা ইকুয়াল টু হবে হাফ, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি হাফ জাই প্লাস ইটা, আর বিটা ইকুয়াল টু হবে 1/2i জাই মাইনাস ইটা। তার মানে কি আমরা কি করব, এই ইকুয়েশনকে প্রথমে দেখব যে বি স্কয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয় তখন যাই ইকুয়াল টু, এই যে এখান থেকে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আসবে সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে দুটো সলিউশন পাবো। একটা সলিউশনকে আমরা যাই বলছি, আর একটা সলিউশনকে ইটা বলছি। এবার সেই যাইকে আমরা আবার ইন্ট্রোডিউস করছি আলফা প্লাস আই বিটা, এবং ইটাকে ইন্ট্রোডিউস করছি আলফা মাইনাস আই বিটা দিয়ে, যেহেতু কমপ্লেক্স নাম্বার আসে তার জন্য। ফলে আলফা ইকুয়াল টু হাফ জাই প্লাস ইটা হবে, আর বিটা ইকুয়াল টু 1/2i জাই মাইনাস ইটা হবে। এবং তার ফলে এই 1 নম্বর ইকুয়েশনটাকে ট্রান্সফর্ম করলে ধরো ইকুয়েশনটা এরকম টাইপ হয়, এইচ ডবল স্টার ইউ আলফা আলফা প্লাস বি ডবল স্টার ইউ আলফা বিটা প্লাস সি ডবল স্টার ইউ বিটা বিটা ইকুয়াল টু ধরো এইচ ডবল স্টার, এখানে ইউ আলফা বিটা ইউ আলফা ইউ বিটা। এখন এইভাবে ভেরিয়েবল ইন্ট্রোডিউস করার ফলে কি হয়, এই বি স্টার বি ডবল স্টার এটা ভ্যালু 0 হয়ে যায়, এবং এ ডবল স্টার ইকুয়াল টু সি ডবল স্টার হয়, এবং এরা কেউই 0 হয় না। জাস্ট এই নতুন ভেরিয়েবলগুলো ইন্ট্রোডিউস করার ফলে, এবং তার ফলে কী হয়, সলিউশনটা ইকুয়েশনটা এরকম টাইপ দাঁড়ায়, ইউ আলফা আলফা প্লাস ইউ বিটা বিটা ইকুয়াল টু ধরো H4, যেখানে H4 ইকুয়াল টু এইচ ডবল স্টার বাই এ ডবল স্টার, এ বা সি, এটাকে বলা হয় ইলেকট্রিক টাইপ। বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে ইলেকট্রিক টাইপ হয়। তাহলে আমরা কি দেখলাম, যে হাইপারবোলিক টাইপ কখন হবে, যখন এই সেকেন্ড অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তার ডিসক্রিমিনেন্টে আছে একটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই ভ্যালুটা বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয় তখন সে হাইপারবোলিক টাইপ হয়। এবং সেক্ষেত্রে এই ইকুয়েশন থেকে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে দুটো ভ্যালু পাবো, দুটো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাবো, তার থেকে দুটো সলিউশন পাবো। একটা সলিউশনকে যাই বলছি আর একটা সলিউশনকে ইটা বলছি। দ্যাটস মিন এখান থেকে যে দুটো সলিউশন পাচ্ছি, একটা সলিউশন ধরো φ1 xy ইকুয়াল টু c1, আর একটা সলিউশন ধরো φ2 xy ইকুয়াল টু c2। তো আমরা কী করবো, যাই ইকুয়াল টু φ1 আর ইটা ইকুয়াল টু φ2 এরকম ধরবো। তার ফলে দেখা যাবে যে এই এ স্টার আর সি স্টার 0 হয়ে যাবে, এবং বি স্টার ইউ যাই ইটা ইকুয়াল টু এইচ স্টার হবে। ফলে ইউ যাই ইটা ইকুয়াল টু এইচ স্টার বাই বি স্টার, দ্যাটস মিন এরকম টাইপ হয়ে যাবে। আর প্যারাবোলিক টাইপে কি হয়, এই বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু যেহেতু 0, যদি 0 হয় সেক্ষেত্রে dy/dx এর একটাই ভ্যালু থাকবে। dy/dx এর একটাই ভ্যালু হওয়ার কারণে একটাই সলিউশন আসবে। আমরা একটা সলিউশন যদি আমরা বলি φ1 xy ইকুয়াল টু c1, একটাই যেহেতু সলিউশন আসবে, আমরা যদি যাই ইকুয়াল টু এইটা ধরি সেক্ষেত্রে দেখা যায় ইকুয়েশনটা আসবে ইউ ইটা এটা দিয়ে, বাকি এ স্টার এবং বি স্টার 0 হয়ে যাবে, এ স্টার এবং বি স্টার 0 হয়ে যাবে। আর যদি যাইয়ের পরিবর্তে আমরা ওই যে সলিউশনটা আসলো সেটাকে আমরা যদি ইটা বলি, ইটা ইকুয়াল টু φ1 xy, তখন কি হবে, বি স্টার আর সি স্টার 0 হয়ে যাবে, তখন বি স্টার আর সি স্টার 0 হবে, এবং তখন এই স্টারটা নট ইকুয়াল টু 0 হবে, তখন এই ফর্মটা আসবে ইউ যাই যাই ইকুয়াল টু H3। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয়
তখন আমরা ইলিপ্টিক টাইপ বলি, তখন দেখা যায় কি ডিওয়াই বাই ডিএক্স এর দুটো ফর্ম ইকুয়েশন কমপ্লেক্স নাম্বার দিয়ে আসবে, এবং সেই কমপ্লেক্স নাম্বার দিয়ে আসার ফলেও দুটোই সলিউশন পাবো। একটা সলিউশন সাপোজ ধরো ফাই ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু সি ওয়ান হবে, একটা সলিউশন ফাই টু এক্স ওয়াই ইকুয়াল টু সি টু হবে। আমরা একটাকে যাই বলবো আর একটাকে ইটা বলবো। এবার এখানে তো কমপ্লেক্স নাম্বার থাকবে, যেহেতু সলিউশনটা কমপ্লেক্স নাম্বার, এই জন্য আমরা এই যাইকে আবার এই ফাই ওয়ান এক্স ওয়াইকে আমরা বলছি যাইয়ের পরিবর্তে আমরা এখানটাকে লিখতে পারবো আলফা প্লাস আই বিটা, এটাকে লিখবো আলফা মাইনাস আই বিটা ইটাকে। ফলে আলফা দিয়ে একটা ভ্যালু চলে আসবে আর বিটা দিয়ে একটা ভ্যালু চলে আসবে, এবং ট্রান্সফর্ম করলে এরকম টাইপের ইকুয়েশন আসবে। দেখা যাবে যে এ স্টার আর সি স্টার জিরো ইকুয়াল হবে এবং নট ইকুয়াল টু জিরো হবে, আর বি ডবল স্টার এটা জিরো হয়ে যাবে। ফলে ফর্মটা হবে এরকম, ইলেকট্রিক টাইপ এটাকে বলা হয়। এ হলো সেকেন্ড অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের 3 ধরনের ক্যানোনিক্যাল ফর্ম।